করে থাকে, কিন্তু চীন এগুলো ব্লক। অর্থাৎ চীনে শুধুমাত্র চীনা অনুমোদিত অ্যাপস গুলো, চীন রাষ্ট্রের অনুমোদিত তাদের নিজস্ব অ্যাপস গুলো পরিচালিত হয়। অর্থাৎ ফেসবুক, গুগল, ইউটিউবের যে কাজগুলো আমরা করে থাকি, তারাও তাদের নিজস্ব অ্যাপস গুলো দিয়ে ওই কাজগুলো করে থাকে। চায়নারা ব্যবহার করে থাকে মিচ্যাট অ্যাপস, বাইদু, ইউকু, উইবু, এই সকল অ্যাপস গুলো তারা ব্যবহার করে থাকে। সম্মানিত প্রিয় শ্রোতা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ডান পাশে সাবস্ক্রাইব বাটন একটা সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, এদিকে চীনে আছে বিশ্বের সবচেয়ে বড় হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক। আচ্ছা, তাদের বিশাল বিস্তৃত প্রায় 40,000 কিলোমিটার রেল লাইন। তারা এমন এক ট্রেন বানাচ্ছে যা মেঘলিপ প্রযুক্তিতে চলে। অর্থাৎ মেঘলিপ প্রযুক্তি হচ্ছে বাতাসে ভেসে ঘন্টায় প্রায় 64 কিলোমিটার গতিতে হেঁটে চলতে পারে। সামাজিক কাজগুলোর দিক দিয়ে চায়নারা কখনো পিছিয়ে নেই। তারা বিশ্বের সবচেয়ে বড় বৃক্ষরোপণ কর্মসূচি চালাচ্ছে। প্রতি বছর প্রায় 2.5 বিলিয়ন গাছ লাগানো হয়, এমনকি স্যাটেলাইট থেকে দেখা যায়। শিক্ষা খাতে, প্রযুক্তি খাতে চীন চরম উন্নতি শিখরে পৌঁছে গেছে। প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে চীনের সবচেয়ে বড় পরীক্ষার নাম হচ্ছে গাওকাও, যেটা দেশটির এ যাবৎকালের সবচেয়ে কঠিন পরীক্ষা। এখানে সফল হলে ভবিষ্যৎ নিশ্চিত, আর সফল না হলেও জীবন বদলে যায়। জীবন আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায়। আর এই পরীক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষার্থী প্রতিদিন 14 থেকে 15 ঘন্টা পড়ালেখা করতে হয়। আপনারা এর জন্য অবাক হবেন যে চীন পৃথিবীর একমাত্র দেশ যারা চাঁদের অন্ধকারের দিকেও রোবট পাঠাচ্ছে। তারা তাদের প্রযুক্তিকে এত অগ্রসর করেছে, এত দূরে নিয়ে গেছে যে তারা মহাকাশে নিজেদের স্পেস স্টেশন বানিয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে মানুষকে চাঁদ দেশে পাঠানো। আরো বলে রাখি যে চীনের অর্থনীতি এখন শুধু পণ্যের বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। তারা বেল্ট অ্যান্ড রোড নামে 140টিরও বেশি দেশে রাস্তা, রেল এবং বন্দর বানাচ্ছে, যার মাধ্যমে চীন চাইতেছে যে বিশ্ব জুড়ে অর্থনীতির নেটওয়ার্ক গড়ে তুলতে। সম্মানিত প্রস্তুতি, এতক্ষণ তো শোনালাম চীনের কারিগরি উন্নয়ন, সামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন এবং প্রযুক্তিগত উন্নয়ন। এই উন্নয়ন কিন্তু চীনের সীমাবদ্ধ নয়। চীনের ইতিহাস শুধুমাত্র মানুষের সাম্রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা প্রকৃতির এক মহাকাব্য, যেখানে নদী কথা বলে, আছে পাহাড় ঘেরা গল্প রহস্য, আর গুহার ভেতরে ঘুমিয়ে আছে হাজার হাজার বছরের সভ্যতার ছাপ এবং নির্দেশন। চীনের বুক ঘেঁষে আছে প্রায় 50,000-এর অধিক বেশি নদ নদী। চীনের ইয়াংসি নদী, এটা এশিয়ার দীর্ঘতম নদী আর বিশ্বের তৃতীয় দীর্ঘতম। আরো আছে হুয়াংহো ইয়েলো রিভার, যাকে বলা হয় চীনা সভ্যতার মা। এই নদীর তীরে জন্ম নেয় প্রাচীন রাজবংশগুলো, যারা হাজার হাজার বছর আগে লিখেছিল প্রাচীন সভ্যতার ইতিহাস। আরো আছে তাদের ইয়েলো মাউন্টেন এভারেস্ট, যেখানে প্রতিনিয়ত প্রতিদিন মেঘ নেমে আসে এই মাউন্টেন এভারেস্টের বুকে। এক কথায় আছে অসংখ্য নদ নদী, পাহাড় পর্বত, যা প্রাকৃতিকভাবে চীনকে সৌন্দর্যের রানী করে তুলেছে। প্রাকৃতিকভাবে চীন এক অপরূপ সৌন্দর্যতম একটি দেশ। হাজার হাজার বছরের পুরানো ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধি নগরী ছিল চীন। চীন 19 শতাব্দীতে অর্থনৈতিকভাবে গড়ে দাঁড়াতে পারেনি ব্রিটিশদের কারণে। তারা আফিম এবং বিভিন্ন সামুদ্রিক যুদ্ধের কারণে, জাপানদের আগ্রাসনিক ভূমিকার কারণে চীন তখন মাথা ঘুরে দাঁড়াতে পারেনি, এবং জাতিগত কুন্দরার কারণে চীন তখন অতি দারিদ্রতম একটি রাষ্ট্রে পরিণত হয়। তবে চীন স্বাধীনতার পর পরে তারা মাথা ঘুরে দাঁড়ানোর চেষ্টা